চলো তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে এলাম ব্যাঙ্গালোরের লালবাগ। আর লালবাগটা কেমন দেখতে অবশ্যই তোমরাও এক্সাইটেড আছো, তাই না? তো দেখো, প্রথমেই ঢোকার এন্ট্রিতে কিন্তু ফোয়ারার খুব সুন্দর ফুলের বাগান আমরা দেখতে পেয়ে গেছি। তারপরেই চলে এসছে সূর্যমুখী ঘাট, আর তারপরে এদিকে দেখো চলে এসছি আমরা ফোয়ারা। তার এখানটাই জলটা যখন যেদিকেই মুভ করছে সেদিকে কিন্তু ওই দেখো রেমবো কালারটা দেখা যাচ্ছে। তাই এত সুন্দর লাগছে না জায়গাটা, কি বলবো। তো যদিও অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে চলো যাই লালবাগে গিয়ে ঘুরে আসি। রিসেন্ট মানে আমরা সেই বিয়ের আগে দুজন একসাথে লালবাগ গেছিলাম, আর এই গেলাম, মানে পুরো 6 বছর পর গেলাম বন্ধুরা। কি বলবো, আর এত সুন্দর ফুল বাগান লাগিয়েছে, এত সুন্দর ফুল গাছ আর এত ফুল, মানে আমি তো দেখেই একদম মাথা ঘুরে গেছে, মাথা হ্যাং হয়ে গেছে, কি বলবো। তো এত ভালো লাগছিল বলার মতো না। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে একবার লালবাগ গিয়ে এই মাসে মানে জানুয়ারি মাসে গিয়ে একবার অন্তত ঘুরে আসো। তো আমি জানি না এটা কতদিন থাকবে এই ফুল গাছগুলো আর কতদিন ওনারা রাখবে, তো আমি জানি না, বাট বেশিরভাগ কিন্তু লালবাগটাই এই ফুল বাগানের জন্যই কিন্তু বেশি ফেমাস। তো তোমরা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। তো আমরা গেছিলাম 26শে জানুয়ারি। পুরো অল ইন্ডিয়া জুড়ে একটা খুবই স্পেশাল দিন আমাদের জন্য। আর সবচেয়ে একটা কথা হলো যে আমাদের জীবনেও একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, তোমাদের দাদাভাই আর আমার জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ দিন এই 26শে জানুয়ারি। তো ওই জন্য গেছিলাম সবার আগে মায়ের ওখান থেকে ঘুরে এসে চলে এসেছি আমরা ডাইরেক্ট লালবাগে। তো এখানটায় দেখো যে ভিউটা, যে মেন ভিউ পয়েন্টটা ওরা সাজিয়েছে সকলকে দেখানোর জন্য, এত পরিমাণে ভিড় বন্ধুরা, কি বলো, কে কার এই জায়গাটায় দাঁড়িয়ে আবার একটা ফিলিং আসছিল যে মানে আমি যে দাঁড়িয়ে আছি আমাকে কিন্তু হাঁটতে হচ্ছে না, আমাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, মানে কি বলবো। আর আজকে যেহেতু লাস্ট দিন ছিল, 26শে জানুয়ারি লাস্ট ছিল, অ্যাকচুয়ালি 27শে জানুয়ারি অবধি লাস্ট রেখেছে, কারণ 26শে জানুয়ারি অনেক কিছু দিন না যেতে পারে, তো সেখানটায় 27শে জানুয়ারি গিয়েও তোমরা দেখে আসতে পারো। তো এখানটায় দেখো খুব সুন্দর কিন্তু মানে যেটা সাজিয়েছে খুব সুন্দর। তারপরে রামের যে বনবাস হয়েছিল সেটাও সাজিয়েছিল, আর অসাধারণ কোন ফুলটা কোন কালে কিসের জন্যে হয়েছিল, ওই ফুলটার কি নাম, মানে যে নাম সেটা কিসের জন্যে কি কারণে, সমস্ত কিছু ওখানটায় কিন্তু ডিটেলসে ওরা দিয়ে দিয়েছিল। আর এত পরিমাণে ভিড়, আর ওপর থেকে দেখো জল পড়ছে, মানে এসি টাইপের যেরকম হয় না, এটা কুলিং সিস্টেম। তো ফাইনালি চলো আমরা বাইরে বেরিয়ে এসেছি, চলে এসেছি। অনেক রকম কাঠের মূর্তি করা আছে। আর ব্যাঙ্গালোরে একটা খাসিয়ত হলো যে কিন্তু গাছ কখনো কাটে না, আর যখন গাছগুলো বাজ পড়ে মরে যায় বা শুকিয়ে যায় তখন সেই গাছগুলোকে কেটে দিয়ে এই যে এরকমভাবে মানে মূর্তি তৈরি করে, অনেক সিস্টেম করে মূর্তি তৈরি করেছে। তো এখানটায় এই যে চলে এসেছি আমরা পাহাড়ের উপরে, যেখানটায় লালবাগে এখানটায় এই পাহাড়টাই পাবে, তার উপরে একটা মন্দির আছে। আর যদি আমি সেই মন্দিরটায় যাইনি, যেহেতু আমি অনেকবারই গেছি, বিয়ের আগে তো আমরা অনেক গেছি, তারপরে লাস্ট তোমার দাদাভাইয়ের সাথে একবার গেছিলাম, আর এই রিসেন্ট 6 বছর পরে আবার এই একবার গেলাম ছেলেকে নিয়ে। তো অনেকদিন ধরেই বলছিলাম চলো, তো নিয়ে যায়নি, তো কি করব, ওই জন্য আজকে চলে এলাম। আর চারিদিকে শুধু প্যান্ডেল, মানে বিশাল প্যান্ডেল, টিকিটের জন্যে, এন্ট্রির জন্যে, তারপরে বাচ্চা নিয়ে যে মহিলারা যায় তাদের জন্য আলাদা টেম্পল করে রেখেছে, রেস্ট নেওয়ার জন্যে, বসার জন্যে, গর্ভবতী মাদের জন্য আলাদাভাবে, অনেক রকমভাবে সিস্টেম। আর এত পরিমাণে লোক তোমরা দেখো বন্ধুরা, কত লোক দেখো। আর ওই যে সেই মন্দিরটা, চলো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো কারা গিয়ে ঘুরে এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও।